বন্ধুরা, কলকাতার শেষ ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে, অর্থাৎ এটাই কলকাতার শেষ ম্যাচ। কলকাতা এবছর তেমনভাবে পারফরমেন্স না দেখাতে পারলেও কিছু ম্যাচে অবশ্যই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাদের মূল লক্ষ্য রয়েছে 2026, তার জন্য তারা দল থেকে কিছু প্লেয়ারকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। কোন কোন প্লেয়ার বাদ যাবে সে নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আজকের এই ম্যাচে অর্থাৎ হায়দ্রাবাদের সাথে কলকাতার প্লেইং 11 কেমন হতে চলেছে যতটা জানা যাচ্ছে, এই ম্যাচে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কারণ এই ম্যাচটা অধিনায়ক অজিঙ্ক্য রাহানের যে কোনো মূল্যে জিততে চায়, কারণ লাস্টের ফিনিশিংটা কলকাতা খুব ভালোভাবে করতে চায়। যার শেষ ভালো তার সব ভালো, এই কথাটা মাথায় রেখে অধিনায়ক দলে এমন কিছু পরিবর্তন করেছেন যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তো দলে কি কি পরিবর্তন করছে দেখাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে গিয়ে লিখে দিন, এবং পিন কমেন্ট থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, কারণ কলকাতার সমস্ত আপডেট আপনি ওখানেই পাবেন। বন্ধুরা, আমরা যদি কলকাতার ওপেনিং এর কথা বলি তাহলে আমরা আর এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিনকেই আমরা দেখতে পাবো। এই জায়গায় বন্ধুরা কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। গুরবাজ পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট দিতে পারে, প্রতি ম্যাচে 20 থেকে 25 রান করে করছে, এবং তার সঙ্গ দেবে সুনীল নারিন মোটামুটি ভাবে ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। তার সাথে তিনি বোলিংয়েও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাবো অধিনায়ক অজিঙ্ক্য রাহানে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। অধিনায়ক হওয়ার পর যেন তিনি আরো নিজেকে মেলে ধরতে পারছেন ভালোভাবে। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাবো অঙ্কৃশ রঘুবংশীকে, কলকাতার নতুন স্টার। এই আইপিএলে অলরেডি তিনি 4টে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন, তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে তার ইনিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপর বন্ধুরা আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে। এরপর আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে ভেঙ্কটেশ আয়ারকে আবার ফিরিয়ে আনার কি দরকার ছিল, তার জায়গায় তো মনীষ পান্ডে ঠিক ছিল। কিন্তু বন্ধুরা, একটা বিষয় কি লক্ষ্য করেছেন, হায়দ্রাবাদের বিরুদ্ধে ভেঙ্কটেশ আয়ারের রেজাল্ট অর্থাৎ পারফরমেন্স কিন্তু প্রতিবারেই ভালো। এইবারে ভেঙ্কটেশ আয়ার যে পারফরমেন্সটা দেখিয়েছে, একটা ম্যাচে ভালো পারফরমেন্স দেখিয়েছে, 62 কি 63 রান করেছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। তো সেই ম্যাচটাই কিন্তু ভেঙ্কটেশ আয়ার হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলছিল, এবং 2024 সালে যখন ফাইনাল খেলছিল এবং সেমিফাইনাল খেলছিল সেগুলো হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছিল। আপনাদের আশা করি মনে আছে, দুর্দান্ত ইনিংস খেলেছিল। হায়দ্রাবাদের বিরুদ্ধে যখনই তিনি খেলেন ভালো পারফরমেন্স দেখান, তাই অধিনায়ক তাকে আবারও ফিরিয়ে আনছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে। তারপরে আমরা দেখতে পাবো রিঙ্কু রাসেল এবং রমনদীপকে। এই জায়গায় বন্ধুরা কোনো প্রকার পরিবর্তন হবে না, এবং তারপরে থাকছে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং এনরিক নরকিয়া হয়তো এই ম্যাচে আসতে পারে বলে জানা যাচ্ছে, কারণ একজন ভালো ফাস্ট বোলারের দরকার, তাই এই ম্যাচে কিন্তু তাকে আমরা দেখতে পাবো বলে আমি আশা করছি। বন্ধুরা, এই ছিল কলকাতার প্লেইং 11 হায়দ্রাবাদের বিরুদ্ধে। আপনার কি মনে হয় হায়দ্রাবাদকে কি কলকাতা হারাতে পারবে? বারবার হারিয়ে আসছে, 4 থেকে 5টা ম্যাচ পর বোধহয় হারিয়ে এলো। তো এই ম্যাচটাও আশা করি হারাতে পারবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে এখনো একদম ভুলবেন না, কারণ ওখানে আপনি কলকাতার সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাবেন। তাই তাড়াতাড়ি যান, যুক্ত হয়ে নিন।